ঠিক আছে। তো প্রথম অঙ্ক যেটা আছে দেখো যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে কি আছে, বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, তাই তো? তাহলে আমরা আগে ধরি যে মোট ভোট ধরে নিই, যে ধরি মোট ভোটার সমান এক্স। তাহলে বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে প্রদত্ত ভোট বা হচ্ছে ভোট দিয়েছেন এক্স ইন্টু 80/100, ঠিক আছে, মানে হচ্ছে 4x/5। এখানে যে ডিজিট গুলো আমাদের কাটা কি আছে, মানে অভ্যেস আছে যে আমরা এরকম করে 0 কেটে দিই, তারপরে এরকম করে 4 কেটে দিই, 5 কেটে দিই, ঠিক আছে, এইরকম করে কাটবে না। যদি কোনো বড় কিছু মনে হয় ডিজিট, যে হয়তো অসুবিধা হচ্ছে তুমি বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে অন্য রাফে গিয়ে করে নিতে পারো, কিন্তু অঙ্ক করার জায়গাটা, আসল জায়গাটা তোমার এরকমই থাকবে, ঠিক আছে, সমান 4x/5 লিখবে। এত কি হচ্ছে, ভোট দিয়েছেন। এবার এরপরে কি আছে যে এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এই যে প্রদত্ত ভোট মানে যেটা হলো 4x/5, এইটার 65% কিন্তু বিজয় প্রার্থী পেয়েছে। তাহলে কি হবে, যে বিজয়ী প্রার্থীর ভোট সমান 4x/5, এর হচ্ছে 65%। তাহলে কত হবে হিসেব? তাহলে কত হলো, 13x/25। এবার তাহলে কোশ্চেন হচ্ছে যে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, মোট ভোটের শতকরা কত ভোট। থাক করে দিছি। তাহলে কি হচ্ছে, মোট ভোটার মানে এক্স, তার মানে বিজয় প্রার্থী এক্স ভোটে পেয়েছে 13x/25, ঠিক আছে, 1 ভোটে আর 100 ভোটে কত। তাহলে কি লিখবো, যে বিজয়ী প্রার্থী এক্স মানে এক্সটি ভোটে ভোট পেয়েছেন 13x/25, একটি ভোটে ভোট পেয়েছেন 13x/25, নিচে এক্স হবে, আর 100টি ভোটে কত ভোট পেয়েছেন। এক্স এক্স কেটে যাবে, 4×25 100, মানে হচ্ছে 4×13 52। তাহলে অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন। দেখো এক্স ধরে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আরো কিছু পরবর্তীকালে যখন নেক্সট অঙ্ক আসবে তখন সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে, বা এক্স ধরে করলে পরে একটু, এই এক্স ধরে না করে করলে পরে কি হয়, অঙ্ক অনেক সময় ছোট হয়ে যায়, মানে ঠিকঠাক বোঝানো যায় না। ব্যাপারটা যে বোঝাতে পারলেই হবে। তবে এখানে তুমি যদি 100 ধরে করো, তার মানে কি, যে তুমি ধরে নিলে যে প্রদত্ত মানে টোটাল ভোট হচ্ছে 100, তাই তো, 100, তাহলে প্রদত্ত ভোটের 80% ভোট দিয়েছে, তার মানে ডাইরেক্ট বলতে পারবে যে ভোট পড়েছে 80টা। বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 80-র 65%। তাহলে 5×13 65, 5×20 4, মানে এখান থেকে বেরিয়েছে 4×52। যদি এত ছোট অঙ্ক পড়বে না, তবু আমার মতে বলে যেহেতু সব অঙ্কগুলো আমি পরবর্তীকালে এক্স ধরে বা সমীকরণ করে করবো, তাই প্রথম থেকেই সবই এক্স ধরে করছি। দেখো পরের অঙ্ক কি আছে, যে একটি পরীক্ষার পাসের জন্য 50% নম্বর পেতে হয়, একজন ছাত্র 163 নম্বর পেয়ে 37 নম্বরের জন্য ফেল করে, ওই পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল? আমরা এমনি সহজেই বলে দিতে পারি যে একটি পরীক্ষায় পাসের জন্য 50%, 163 নম্বর পেয়ে 37 নম্বরের জন্য ফেল করে। তাহলে পাসের জন্য কত নম্বর পেতে হতো, 163 আর 37 যোগ করলে 200, তাই তো? তো 50% পেতে হয়, তাহলে কি 200 ডবল, মানে হচ্ছে 400 নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে ডেসক্রিপটিভে এটাও ধরে নাও, যে লেখা আছে যে একটি পরীক্ষায় পাসের জন্য 50% পেতে হয়, একজন ছাত্র 163 নম্বর পেয়ে 37 নম্বরের জন্য ফেল করে, ওই পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল? তাহলে আমরা ধরি পরীক্ষাটি
হয়েছিল এক্স নম্বরে। তাহলে কি আছে, একটি পরীক্ষার জন্য পাসের 50% নম্বর পেতে হয়, তাই তো? তাহলে পাস করার জন্য নম্বর কত, এক্স এর 50%, মানে হচ্ছে x/2। এবার কি বলছে, একজন ছাত্র 163 নম্বর পেয়ে 37 নম্বরের জন্য ফেল করে, তাহলে শর্তে কি হবে, এই x/2 ইকুয়াল টু কত, 163 যোগ 37, তাহলে বা x/2 ইকুয়াল টু 200 বা x ইকুয়াল টু হচ্ছে 400। এত ছোট অঙ্ক পড়বে না, কিন্তু আগে প্রথম থেকে তো শিখতে হবে পরপর আমাদের, সেই জন্য প্রথমে একটু সহজ সহজ পড়াচ্ছি। নেক্সট অঙ্ক দেখো, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? আমরা জানি যে একটা বাড়লে একটা কমলে কি সেই এক্স প্লাস ওয়াই ওই সমীকরণ করি, তাই তো? যে বাড়লে এক্স মাইনাস হ্রাস পেলে ওয়াই, আর যে কোনো একটা হ্রাস পেলে এখানে মাইনাস করে দিই, অর্থাৎ 15% বৃদ্ধি পাওয়া আর 15% হ্রাস পাচ্ছে, তাহলে -15 মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে 15 ইন্টু 15 বাই হচ্ছে 100। তো এটা তো শূন্য হয়ে যাচ্ছে, 15 হয় 225, মানে 2.25% কি হবে, হ্রাস পাবে। এটা আমরা এখান থেকে সহজেই, বা প্রিলিতে যদি পড়ে তাহলে এখান থেকে বের করে দিতে পারবে, কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তো তোমাকে আর ডেসক্রিপটিভে নম্বর দেবে না। তাহলে কি করে করতে হবে, প্রথমে আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও, ঠিক আছে? তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স একক, প্রস্থ সমান ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল কত হবে, এক্স ওয়াই বর্গ একক। এবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে বর্ধিত দৈর্ঘ্য কত হবে, এক্স তো আছেই, আবার 15% বাড়ানো হচ্ছে, মানে এক্স ইন্টু 15/100। এটা কাটাকুটি করে 3 5 15 5 20 100 হয়, মানে হচ্ছে 3x/20, তার মানে হচ্ছে 23x/20 একক লিখে দিতেও পারো, বা এক্স ধরলে একক না লেখার দরকার নেই। এবার কি আছে, প্রস্থ 15% হ্রাস করা হচ্ছে, তাহলে প্রস্থ 15% হ্রাস করলে হ্রাসপ্রাপ্ত প্রস্থ ওয়াই আছে মাইনাস ওয়াই ইন্টু 15/100, মানে হবে 17y/20। কারো কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হবে, আগের দেখো দৈর্ঘ্যতে ছিল কত, এই দৈর্ঘ্য হয়েছে 23x/20, আর প্রস্থ হয়েছে আমাদের 17y/20। 23 আর 17 গুণ করো, 391xy বাই হচ্ছে 400। তাহলে বলো হ্রাস পেল না বৃদ্ধি পেল, আগে ক্ষেত্রফল কত ছিল এক্স ওয়াই, আর এখন হলো কত 391xy/400, কোনটা বেশি, হ্রাস পেল না বৃদ্ধি পেল? তাহলে ক্ষেত্রফল হ্রাস পাই xy মাইনাস 391xy/400 বর্গ একক। 400 যদি এলসিএম হয় তাহলে কত হচ্ছে, 391 মানে 9xy/400।
তাহলে এই 9xy/400 হ্রাস পেল কততে? এখানে আমাদের জানতে চেয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, শতকরা বের করতে হবে। অর্থাৎ xy বর্গ এককে আমাদের হ্রাস পেল এটা। দেখবে যে xy বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় 9xy/400। 1 বর্গ এককে 9xy/400 ইন্টু xy আর 100 বর্গ একক। তাহলে দেখো 100 কেটে গেল, আর সরি xy কেটে গেল, 100 দূর শূন্য কেটে গেলে 9/4 থাকছে। 9/4 মানে কি 2.25। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল। এই জিনিসটা দেখো, তুমি যদি কথাতে লিখো যে শতকরা, তাহলে শতকরা লিখবে 2.25 বর্গ একক। আর যদি তুমি শতকরা কথাটা না লিখো তাহলে 2.25% লিখে দেবে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর প্রথম জন মোট ভোটে 30% পেয়ে 1500 ভোটে পরাজিত হয়, তাহলে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? কি করে করবো? আগে আমরা ধরে নিই যে মোট ভোট, তাহলে কি বলছে, দুজন প্রার্থীর প্রথম জন মোট ভোটের 30% পেয়েছে, তাহলে প্রথম জন ভোট পায় x এর 30%, মানে যে 3x/10, ছোট করলাম বা না করলেও হতো। তাহলে দ্বিতীয় জন কত পাবে? তাহলে দ্বিতীয় জন ভোট পাবে x - 3x/10 পাবে, অর্থাৎ 7x/10। তাহলে শর্তে কি বলতে পারবো? এই যে বলেছে যে প্রথম জন মোট ভোটে 30% পেয়ে এত ভোটে পরাজিত হয়। এত ভোটে পরাজিত হয় মানে কি? ওদের দুজনের ভোটের ডিফারেন্সটা হচ্ছে 1500, মানে যে বিজয়ী হবে সে ওর থেকে 1500 ভোট বেশি পাবে। তাহলে শর্তে 7x/10 - 3x/10, এটা মানে হচ্ছে 1500। তাহলে 4x = 1500 ইন্টু 10 বা x = এটা হচ্ছে 3750। এটা আমাদের মোট ভোট বের হলো, কিন্তু আমাদের এখানে জানতে কোশ্চেন চেয়েছে যে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে, মানে এখানে আবার এসে বসাতে হবে মানটা, মানে দ্বিতীয় প্রার্থী যেটা 7x/10 আছে ওখানে বসাতে হবে। এটা হলো মোট ভোট। তাহলে অতএব জয়ী প্রার্থী ভোট পেয়েছেন 7 ইন্টু 3750/10। শূন্য শূন্য কেটে গেলে 5 7 35 5, 7 7 49, 3 52, 2 3 7 21 26, 2625টি। একটি নির্বাচনে একজন প্রার্থী বৈধ ভোটের 46% নম্বর ভোট পেয়ে 15,200 ভোটে পরাজিত হন, তাহলে বৈধ ভোট কত? তাহলে ধরি বৈধ ভোট xt, তাহলে পরাজিত প্রার্থী ভোট পায় কত? x × 46/100, মানে হচ্ছে 23x/50।
পেয়ে পরাজিত হয়, তাহলে বিজয়ী প্রার্থী যে সে কত ভোট পেয়েছে? বিজয়ী প্রার্থী তাহলে ভোট পায় x-23x/50, মানে হচ্ছে 23 থেকে 50 থেকে 23 বাদ দিলে হচ্ছে 27x/50। তাহলে শর্তে কি সেই আগের চা যেমন করলাম, এই দুটোর ডিফারেন্স মানে হচ্ছে 15,208। যে 1,90,160। এটা প্রদত্ত এই বৈধ টোটাল বৈধ ভোট কত সেটাই জানতে চেয়েছে, এক্স এর মানটাই বেরিয়ে গেল। এবার দেখো নেক্সট অঙ্ক, যে একটি শহরের জনসংখ্যা 35,000, পুরুষের জনসংখ্যা 6% এবং মহিলা জনসংখ্যা 4% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে মোট জনসংখ্যা 36,760। প্রথমে পুরুষ ও মহিলার সংখ্যা কত ছিল? প্রথমে পুরুষ ও মহিলার সংখ্যা কত ছিল? তাহলে ধরি প্রথমে পুরুষ ছিল এক্স জন। দেখো এইটা তুমি দুটো আলাদা আলাদা চলরাশি ধরেও করতে পারো, মানে পুরুষের সংখ্যা এক্স, মহিলার সংখ্যা ওয়াই যদি করো, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান 35,000 একটা সমীকরণ আসবে। আবার তুমি যদি ভাবো যে এক চল বিশিষ্ট, মানে একটা সমীকরণেই করবে, মানে একটা চল ধরেই করবে, তাহলে সেই ক্ষেত্রে মহিলা সংখ্যা ধরার দরকার নেই, এখান থেকে বেরিয়ে যাবে 35,000 বিয়োগ এক্স থেকে বেরিয়ে যাবে। তাহলে ধরি প্রথমে পুরুষ ছিল এক্স জন, তাহলে মহিলা কতজন ছিল? 35,000 বিয়োগ এক্স। এবার হচ্ছে যে পুরুষের জনসংখ্যা 6% এবং মহিলা জনসংখ্যা 4% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে মোট জনসংখ্যা 36,760। তাহলে শর্তে এক্স মানে পুরুষের জনসংখ্যা কি হয়েছে 6% বাড়ছে, অর্থাৎ এক্স ইন্টু 6/100, প্লাস মহিলা জনসংখ্যা কি হচ্ছে 4% বাড়ছে, মানে হচ্ছে ইন্টু 4/100। তাহলে এটা সমান কি বলতে পারবো, আগে ছিল 35,000, এখন হচ্ছে 36,760, মানে 36,760 মাইনাস 35,000, মানে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাই তো এটাই। মানে পুরুষের জনসংখ্যা 100 জনে 6 জন বাড়ে, এক্স জনে কতজন বাড়বে, এক্স ইন্টু 6/100, এটা বাই 100। দেখো কন্ডিশনটা শর্তটা বোঝাচ্ছে কিনা দেখো। তাহলে এখানে 100 কি করছি, লসাগু করছি, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 6x প্লাস 4 যেটা আছে, 4টা 35,000 সঙ্গে গুণ হচ্ছে, দেখো 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 5 20 শূন্য 3 4 12 14 মাইনাস 4x। এটা হিসেব করলে কত হচ্ছে 1,760। উপরে দেখো 6x থেকে 4x বাদ দিলে হয় 2x প্লাস 1,40,000 সমান 1,760, 100টা গুণ করে দিলাম, বা 2x ইকুয়াল টু এত মাইনাস, বা এক্স ইকুয়াল টু 1,76,000 থেকে 1,40,000 বাদ দিলে হয় 36,000 বাই 2। তো বেরিয়ে গেল, আগে ছিল প্রথম পুরুষ ধরা ছিল এক্স জন, আর মহিলা কত ওখান থেকে বাদ দিলে পাওয়া যাবে। ওদের পুরুষ সংখ্যা 18,000 এবং মহিলা সংখ্যা 35,000 বিয়োগ 18,000 সমান হচ্ছে 17,000। তাহলে ধরে নিই যে আছে গ্রাম পঞ্চায়েত ভোটে অনুব্রত পার্থকে 75 ভোটে পরাজিত করে, মানে ধরি অনুব্রতের ভোট সমান এক্স আর পার্থর ভোট হচ্ছে ওয়াই। তাহলে প্রথম শর্তে
অনুব্রতের ভোট বেশি, মানে এক্স মাইনাস ওয়াই, এইটা সমান 75 করলাম। এবার বলছে অনুব্রতকে যারা ভোট দিয়েছেন তাদের 20% পার্থকে ভোট দিলে, ঠিক আছে, মানে অনুব্রতের 20%, অর্থাৎ এক্স এর 20% মানে কত, এক্স বাই 5 টি ভোট পার্থকে দিলে পার্থর মোট ভোট কত হচ্ছে